আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয় কথা বলবো এটা অশ্লীলতা পার্কের বিষয় নিয়ে। পার্কে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য বানানো? এ পার্কে অশ্লীলতা ছড়ানোর জায়গা। স্পিকারে গান বাজে, আবার রেকর্ডেড আজানও বাজা হয় লোক দেখানোর জন্য, নামাজও লোক দেখানোর জন্য, আর পার্কে চলে বেহায়াপনা। এটাই কি ইসলাম? আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ যখন কোনো সম্প্রদায় ফিরিয়ে দিতে চায় তখন তাদের অন্তরে অজ্ঞতা ঢুকিয়ে দেন। সূরা মুহাম্মদ 27-32। আজ আমরা সেই অজ্ঞতার মধ্যেই আছি, যেখানে ধর্মকে বাদ দিয়ে বেহায়াপনা মেতে উঠেছি। আর এখন তো পার্কের পানি নিয়েও ধোঁকা চলছে। ওয়াটার পার্কের নামে সাদা পানি ফিটকারি দিয়ে পরিষ্কার করা হয়, অথচ সেই পানিতে হাজার হাজার মানুষ প্রস্রাব করে। সাধারণ মানুষ বোঝেও না, সেখানে গোসল করে, সেখানেই বাচ্চাদের নামায়। হাদিসে আছে যে কোনো পাখি বা পরিশুদ্ধ না তা দিয়ে গোসল করা হারাম, সহিহ মুসলিম। এটা কি আমাদের ইসলাম শিক্ষা? এদিকে পার্কে বসে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে গল্প করে, তারা তো আর জানে না পার্কের আশেপাশে কত মানুষ কষ্টে ভুগছে। ফিলিস্তিনের ভাই বোনেরা না খেয়ে কাঁদছে, আর আমরা এখানে ফুর্তি করি। আল্লাহ কোরআনে বলেছে, যখন তোমরা কোনো মন্দ কাজে দেখো তাহলে সেটি বন্ধ করতে হবে। সূরা আন-নাহল 16-93। আমরা কি আমাদের মুসলিম ভাই বোনদের কষ্ট দেখেও কিছু করব না? আর বড় বড় বসরা, তারা সাধারণ শ্রমিকজীবী মানুষদের টাকা মেরে খায়। যারা এক্সট্রা টাকা ইনভেস্ট করেছে তাদের টাকা মেরে খায়, আর গরিবের হক মেরে তাদের দাস বানিয়ে রাখে। এই শোষণকে ইসলাম সমর্থন করে। হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মানুষের হক খাও তোমাদের হৃদয় কঠিন হয়ে যাবে। সহিহ বুখারী। ভাই ও বোনেরা, সময় এসেছে ফিরে আসার। পার্ক হোক আমাদের পরিবার ও শিশুদের জন্য বেহায়াপনার জায়গা না। নামাজ হোক আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য না। ওয়াটার পার্কের ধোঁকা বন্ধ করো। গরিবদের হক ফিরিয়ে দাও, চাকরিজীবী হক ফিরিয়ে দাও, ইনভেস্টদের টাকা ফেরত দাও। আমরা এক উম্মাহ, এক ইসলাম। চলুন অন্যায় রুখি সত্য পথে ফিরে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।